दे बनाया रब शहीद करबला के वास्ते उपस्थित मुअज़्ज़ज़ मुसल्लिना उलमाए किराम और दरवाजे पर्दानशीन माओलाना अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। महान अल्लाह रब्बुल आलमीনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া সহিত আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া মেহেরবানি করে আমাদেরকে আল্লাহর ঘরে ইবাদত করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আপনাদের সাজেদার মদিনা রাহমাতুল্লাহ আলামিনের রয়েছে ভাই লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম করছি যার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদুল আযহা দান করেছেন। আজকে হবার বিষয় পবিত্র কুরবানির মর্যাদা, কুরবানি দাতার উপকারিতা এবং কুরবানির অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল। আল্লাহ রাব্বুল আলামিন এই বছরকে বলেন পবিত্র কোরআন মাজিদে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঈদুল আযহার দিন সর্বপ্রথম নামাজ আদায় করেন। ঈদুল আযহার নামাজ আদায় করেন, অতঃপর আপনি কুরবানি দেন। তাহলে প্রথমে নামাজ, পরে কুরবানি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনার শত্রু যারা আছে, যারা আপনার সাথে দুশমনি করবে, কালে কালে যুগে যুগে তারা লেজ কাটা হবে, তাদের শান্তি হবে না, তারা বিপদগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরবানির এই আদেশ মান্য করে আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। কুরবানি কখন থেকে শুরু হয়েছে, কুরবানির ইতিহাস কি? পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে কুল্লি উম্মতি জাআলনা মানসাকান। প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেকটি জাতির জন্য আমি করেছি কুরবানির বিধান। প্রত্যেকটি জাতি কুরবানি করার জন্য বিধান নাযিল করেছি, বিধান দিয়েছি। পবিত্র কোরআন মাজিদে সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা জাতি কুরবানি দিতে হয়, কুরবানি দিতে হবে। এরপরে কখন থেকে কোরবানি শুরু হয়েছে? এরপর হচ্ছে পবিত্র কোরআন মাজিদের সূরা মাইদা 27, সূরা মাইদার 2 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতলু আলাইহি নাবা ইবনে আদম বিল হক ইয ক্বারবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখারে। কুরবানি পৃথিবীর মধ্যে দিয়েছে হাবিল এবং কাবিল, দুইজনই হযরত আদম আলাইহিস সালামের সন্তান। হাবিলও হযরত আদম আলাইহিস সালামের সন্তান, কাবিলও আদম আলাইহিস সালামের সন্তান। এই দুইজনে কুরবানি দিয়েছেন। তো কুরবানি দেওয়ার পরে একজনের কুরবানি আল্লাহ কবুল করেছেন, আর একজনের কুরবানি আল্লাহ কবুল করেন নাই। যার কুরবানি কবুল হয় নাই, সে যার কুরবানি কবুল হয়েছে তাকে মারার জন্য, হত্যা করার জন্য উদ্যত হয়েছে। এই ঘটনাটি পবিত্র কোরআন মাজিদের সূরা মাইদার মধ্যে আল্লাহ এনেছেন, ওয়াতলু আলাইহিম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তেলাওয়াত করে শোনান। আলাইহিম নাবা ইবনে আদম, যে আদম আলাইহিস সালামের দুই সন্তানের কুরবানির কথাটি, কুরবানির ইতিহাসটি, কুরবানির ঘটনাটি আপনি তেলাওয়াত করে শোনান।
ফাতুকুবিলা মিন ইসরাবা কুরবানা, দুইজনেই কুরবানি দিয়েছিলেন। ফাতুকুবিলা মিন আহাদিহিমা, একজনের থেকে কুরবানি কবুল করা হয়েছে, একজনের কুরবানি আল্লাহ গ্রহণ করেছেন। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখারে, আরেকজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। তখন যার কুরবানি কবুল হয় নাই তিনি বলতেছেন যে আমি তোমাকে হত্যা করব। তোমার কুরবানি কেন কবুল হয়েছে, আমারটা কেন কবুল করা হলো না, এই জন্য আমি তোমাকে হত্যা করব। দেখেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে পৃথিবীর মধ্যে এই সর্বপ্রথম কাবিল নামক ব্যক্তি থেকে। আমরা বলি কোন সময় কেউ কথাবার্তা বেশি বললে তুই কাবিল হয়েছে না, তুই কাবিল হয়েছে না, এই কাবিল মানে এটা হলো আদম আলাইহিস সালামের সন্তান, যিনি সর্বপ্রথম পৃথিবীর মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড সর্বপ্রথম শুরু করেছেন হত্যা করে। কাবিল তুমি আমাকে হত্যা করলে করতে পারো, কিন্তু আল্লাহ তাকওয়াবান ছাড়া, পরহেজগার ছাড়া, খোদাবির ছাড়া, যাদের অন্তরে খোদার ভয় আছে তাদের থেকে ছাড়া কারো কুরবানি আল্লাহ কবুল করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ কুরবানি করলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিবে, কিন্তু সকলের কুরবানি আল্লাহ কবুল করবেন না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছে, তাদেরটা শুধু কবুল হবে, বাকিটা কুরবানি হবে। আল্লাহ বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসতিন ইয়াদি ইলাইকা লিআকতুলাকা ইন্নী আহাদুল্লাহ রাব্বুল আলামিন। হে কাবিল, তুমি যদি তোমার হাতকে দীর্ঘ করো, হাতকে বের করো আমাকে হত্যা করার জন্য, যদি আমাকে হত্যা করার জন্য তুমি করতে পারো, কিন্তু আমি আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য বের করবো না, দীর্ঘ করবো না, টেনে দিব না। কেন? আমি আল্লাহকে ভয় করি। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো মানুষের মাথায় আঘাত করতে পারে না, কাউকে হত্যা করতে পারে না, কারোর উপর জুলুম করতে পারে না, কাউকে নির্যাতন করতে পারে না। তখন হাবিল বলতেছেন যে তুমি যদি আমাকে হত্যা করো, তুমি যদি আমাকে হত্যা করতে থাকো, তাহলে আমি একটা কথা বলে দিচ্ছি, সেটা হলো যে তোমার গুনাহ আমার গুনাহ সবগুলো তোমার মাথায় বর্তাবে, তোমার ভাগে যাবে, আল্লাহর দরবারে তোমাকে হিসাব দিতে হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই মাত্রাটা খেয়াল করবেন, খেয়াল রাখবেন যে যাকে হত্যা করে, যে যাকে আঘাত করে মেরে ফেলে, নিজের হিসেবে দিতে হবে, যাকে মেরে ফেলেছে তার গুনার হিসেবে তাকে দিতে হবে। এটা হলো মারাত্মক জিনিস। নিজেরটা নিজে হিসেব দিতে অনেক কষ্ট হবে, তার একজনের হিসেবে আপনি দিবেন কেমনে? কিয়ামতের ময়দানে এটা দিতে হবে। এই জন্য হযরত হাবিল বলেছেন, আমার গুনাহ এবং তোমার গুনাহ দুইটাই তোমার কাঁধে যাবে, সুতরাং তুমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমার কিছু করার নাই, তুমি যা করার আছে তুমি তা করবা। সুবহানাল্লাহ। সূরা সাফা 107 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেছেন, আমি ফিদিয়া কুরবানি হযরত ইসমাঈল জবিহুল্লাহকে যখন কুরবানি দেওয়া হচ্ছে, ইসমাঈল জবিহুল্লাহকে কুরবানি দেওয়ার মুহূর্তে হযরত ইসমাঈল জবিহুল্লাহকে পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দুব্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। দয়াকরে ইসলামের অনেক ঘটনা আছে, ইনশাআল্লাহ আগামীকাল শুনতে পারবেন। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন, আমিন। আমি এই কোরবানিকে পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি। পরবর্তী মানুষ কোরবানি কেমন করে দিবে, কিভাবে দিবে, এটা আমি নিদর্শন করে রেখেছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, দাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবসাইনি আমরাহাইনি আকরালাইনি
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন দুইটি বেড়া দিয়ে বা দুব্ব দিয়ে বা মেষ দিয়ে, দুটি দিয়ে দিয়েছে। আমরা হাইনে যে দুইটির দেখতে সাদা এবং কালো রং বিশিষ্ট, অনেক মানুষ কালো কালো জন্তু দিয়ে কোরবানি দিতে চায় না, কেন বোঝাত না। আর রাসূল করিম দিয়েছেন সাদা এবং কালো রঙের জন্তু দিয়ে কোরবানি। রং বাঁচার কিছু নেই এখানে, সুন্দর হতে হবে, কালো হোক সাদা হোক লাল হোক যেকোনো হোক বাদামি রঙের হোক, আপনি সুন্দর দেখে নিতে হবে, এটা হলো কথা। আপনার লাইনে দুটিরই সিং আছে, এখানে একটা মশালা বলতে হয়। সে মশালাটা হলো, আমি কোরবানির বাজারে গিয়ে দেখছি, বাইরে শুনছি, আমার গরু হবো দেখছি, প্রথমে জিজ্ঞেস করে গরু হবো দেখতে পাবা হয়তো হয়তো কি গরু দুইটা না, গরু যদি তার সাইডটা পড়ে যায়, বয়স যদি 2 বছরের কম হয় বা 6টা দাঁত পড়ে গেছে, কিন্তু বয়স হয়েছে 2 বছর থেকে কম, কোরবানি কি হবে? কোরবানি হবে? এখন দেখতেছে ভদ্রকারে বাচ্চা গরু কত নিয়েছেন, 60,000 বাচ্চা গরু সিং ওঠে নেই। আমার মনে হয় 1 বছর পার হয়নি বা 1 বছর পার হয়েছে, কিন্তু হয়তো 1 বছর 1 মাস 2 মাস হবে বয়স, কোরবানি তো মোটা হবে না। তো এগুলো দিয়ে কেন কষ্ট করেন? টাকাটাও নষ্ট করতেছেন, এত বাচ্চা গরু দিয়ে কোরবানি হবে না। কোরবানি হওয়ার জন্য গরুর বয়স লাগবে 2 বছর, তার মোষের বয়স লাগবে 2 বছর, আর ওটের বয়স লাগবে 5 বছর, ছাগলের বয়স লাগবে 1 বছর, দেওয়ার বয়স 1 বছর, দুব্বর বয়স 1 বছর। এর চেয়ে বয়স কম হলে কোরবানি হবে না। এখন আমাদের দেশে যারা ফতোয়া দেয়, ও দাঁত দেবো হচ্ছে কোরবানি, দাঁত দেবো হচ্ছে কোরবানি হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। কোন রোগের কারণে চাইলে দাঁত 6টা পড়ে যেতে পারে, 1 বছরের মধ্যে যদি 6টা দাঁত পড়ে যায়, 1 বছর বয়স, কোরবানি হবে? তো দাঁত তো 6টা পড়ছে, কোরবানি হবে না কেন? কিতাব বলছে বয়স দেখার জন্য, বয়স নির্ধারণ করার জন্য, বয়স জানার জন্য। আপনি এখানে দাঁত পড়ছে কিনা এটা কেন জানতেছেন? এটা কিসের ফতোয়া? কোথায় পেয়েছেন এটা? এই ধরনের আছে। আল্লাহ আমাদেরকে ইবাদত করুন। আমি তো এই জন্য বলছি, আর কোন নাই যে বলছেন রাসূল করিম যে জন্তু দিয়ে কোরবানি করেছেন ওগুলো সিং আছে, ঠিক বিশিষ্ট, বয়স হলে সিং উঠবে, বয়স না হলে সিং উঠবে না। জবাহুমা বিয়াদিহি, রাসূল করিম নিজের হাত মোবারক দিয়ে জবাই করেছেন, ওয়াসাম্মা এবং বিসমিল্লাহ বলেছেন, ওয়া কাব্বারা আল্লাহু আকবার বলেছেন, ওয়াদাদা ওয়া যিকরাহু আলা সাবাইহিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর উপর পা রেখে পা মোবারক রেখে এগুলো জবাই করে দিয়েছেন। তাহলে যারা যারা সম্ভব হয়, আমাদের মধ্যে যাদের সম্ভব হয়, রাসূল করিমের নামে কোরবানি দিবেন। আমাদের নামে রাসূল করিম কোরবানি দিয়ে গেছেন, এই জন্য যারা পারেন কোরবানি দিবেন। এমন একটা মাসালা প্রত্যেক কথা বলতে হয়, হুজুর আমরা কোরবানি দিচ্ছি 6 জনের 6 ভাগ, 6 জনে মিলে যদি 1 ভাগ রাসূল করিমের নামে দিই, কোরবানি হবে কিনা? হ্যাঁ, কোরবানি হবে। 7 ভাগের থেকে 1 ভাগকে কম হলে কোরবানি হবে না। এবং 1 অংশ কোরবানি যদি 50 জন টাকা দিয়ে 1 অংশ কোরবানি করায়, কোরবানি হবে। যাদের পরিবারে 18 জন সদস্য আছে, 18 জনের টাকা দিয়েছে 36,000, 36,000 টাকা দিয়ে মা এবং বাবার কোরবানি দিয়েছে, কোরবানি হবে না? টাকা কত দিয়েছে? 18 জন। 18 জনের টাকা দিয়ে মা বাবার কোরবানি করার দিনে যদি হয়, তো 18 জনের টাকা দিয়ে 9 জন কোরবানি দিতে হবে না কেন? 6 জনের টাকা দিয়ে 9 জন কোরবানি দিতে হবে না কেন? একা বাজলে দিতে পারবেন, অংশের মধ্যে 6 অংশের মধ্যে 6 জনের করে 6 জন 1 অংশ রাসূল করিমের নামে যে টাকা 6 জন দিয়েছেন, কোরবানি হবে। কেন? হুজুর আমরা তো মাংস তো 6 ভাগ করেছি। আরে বাবা, মাংস তো এখন যারা হজ করেছে আজকে কোরবানি দিচ্ছে, কালকে হজ চলে গেছে, হজ করেছে আজকে কোরবানি দিচ্ছে, এই লক্ষ লক্ষ হাজিরা ধরে কোরবানি দিচ্ছে, তারা কি কোরবানির মাংস আনতে পারেন না? জবাই করে এখানে দিয়ে চলে আসে। তাহলে আপনি এখানে আপনার ডেটকে আনতে কই, আপনার পরিবার কোথায়, আপনি ভাগ করবেন কেমনে?
তো জবাই করে দিয়েছেন, মাংস খাবো এটা বড় কথা না, মাংস না খাইলেও আপনার নামে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে, মাংস কে খাচ্ছে এটা পেটে বড় কথা না। এই জন্য আমরা ধনীদেরকে বলি, যদি আপনি টাকা পয়সা থাকে 5-7 জনের নামে যে কোরবানি দেন, মাংস তারা খায়, ইচ্ছা হোক সব আপনি পাবেন, সব আপনি পাবেন। আল্লাহ বুঝার জন্য তৌফিক দান করুন, আমিন। তাহলে কোরবানি দিতে হবে। এরপর আছে হাদিস শরীফ আছে, মান কানা বিহি সাআতুন আলাম ইদাহি ওয়ালা ইয়ামরা বাল্লা মাসাল্লাহ, যারা যাদের দরজম্পদ আছে, টাকা পয়সা আছে, যেমন বর্তমানে আগামীকাল শনি রবি সোম, আগামীকাল শনিবার রবি সোম, এই 3 দিনের মধ্যে বর্তমান সময়ে যাদের কাছে নেশাব পরিমাণ মাল হবে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 5.5 তোলা রূপা অথবা এই পরিমাণ টাকা থাকলে বর্তমান বাজারে আমরা হিসাব নিকাশ করে দেখলাম, যাদের কাছে 90,000 টাকা আছে, শনিবারে রবিবার সোমবার যার কাছে 90,000 টাকা ক্যাশ আছে বা 90,000 টাকা পরিমাণ স্বর্ণ চাঁদি এগুলো মিলে আছে, তাহলে সেই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব, কোরবানি দিতে হবে, কোরবানি না দিয়ে কোনো উপায় নাই। সেজন্য আল্লাহ রাসূল বলছেন, মান কানা লাহু মান কানা বিহি সাআতুন, যার সামর্থ্য আছে ওয়ালাম ইদাহি, কিন্তু কোরবানি দেয় নাই, ওয়ালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যাতে আমার ঈদগাহে না আসে, সে যাতে আমার ঈদগাহে না আসে। ঈদগাহে না আসার জন্য বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন? সে ঈদগাহে না আসলে সে ওয়াজিব আদায় করে নাই, নামাজ পড়তে আসছে ঠিক আছে, সে ওয়াজিব আদায় করে নাই, তো ওয়াজিব আদায় করতে হবে। কিতাবের মধ্যে এসেছে, ইবনুল আরবি বলেন, লাইসা ফি ফাদল দিহিয়াতে আছে, তো অবশ্যই আদায় করতে হবে। হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহারি আমালান, কুরবানির দিন মানুষের কাছে সবচেয়ে বেশি দামি হলো এহরাকিদ দামে মিন এহরাকিদ দাম, যে কিয়ামতের ময়দানে সবচেয়ে দামি হবে ওই ব্যক্তি যে কোরবানির 3 দিনের মধ্যে যারা রক্ত প্রবাহিত করে কোরবানি দিয়ে, বলতেছেন এই 3 দিনে রক্ত প্রবাহিতের চেয়ে আর বেশি সবের কাজ নাই, যেগুলো আদায় করতে হবে, এগুলো সবচেয়ে উত্তম কাজ। দম দেওয়া মানে কোরবানি দেওয়া, তো এই 3 দিনের মধ্যে কোরবানি দিতে হবে। আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন ওয়াইনাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আযলামিহা ওয়া আসারিহা, কিয়ামতের ময়দানে এগুলা এই জন্তুগুলো আপনার জন্য আসবে কিয়ামতের ময়দানে শিং নিয়ে এবং তার এই পশম নিয়ে, কুর নিয়ে, ওয়াইনাদ দামালা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন কাওলা ইয়াকা আলাল আরদে, যে যারা একনিষ্ঠভাবে কোরবানি দেয়, যারা একবারে নিয়তকে পরিষ্কার করে যারা কোরবানি দেয়, বলছেন তাদের কোরবানি দেওয়ার সাথে রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ কবুল করে নেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি কোরবানি দিবেন তখন নিয়ত করে শুদ্ধ করে, নিয়ত বিশুদ্ধ করে, এবং একেবারে কোনো চিন্তা ভাবনা না করে এত টাকা দিয়ে কোরবানি করলাম, মাংস খাওয়ার জন্য কোরবানি করলাম, এই ধরনের কোনো নিয়ত করতে পারবেন না। না করেন যে একেবারে খালেদ নিয়ত আপনি কোরবানি দেন, সাথে সাথে আপনার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। অন্য হাদিস শরীফে এসেছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিমের সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিল উদাহি, ইয়া রাসূলুল্লাহ কুরবানি এটা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের, তোমাদের বাবা তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমাদের উপর ওয়াজিব। আলুবামা লানা বিহা, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানির দিনে কোনো লাভ আছে? আকালা বিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহ রাসূল বলেছেন যে কুরবানির জন্তুর গায়ে যত পশম আছে
প্রত্যেক কসমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কসমের বদলা আল্লাহ আপনাকে কল্যাণ দান করবেন, সব দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। যত প্রকারের এখানে ফসল থাকবে, সব প্রকারের ফসলের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত সাইদ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ফাতিমা আলাইহিস সালাম, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা আলাইহিস সালাম, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, উমি ইলা উযহিয়াতিকা, এ ফাতিমা, তুমি যখন কুরবানি দিবে তখন তোমার কুরবানির পাশে তুমি দাঁড়াও। ফাতহাদিহা, তুমি এখানে সাক্ষী থাকো। ফাইন্না লাকে বিআউলি কদরাতিন তাকতুরু মিন দামিহা ইয়াগফিরু লাকা মা সালাবা মিন যুনুবি। যে কুরবানির দাতা এই কুরবানির জন্তুর উপর তলোয়ার লাগার সাথে সাথে প্রথম ফোঁটা যখন পড়ে, রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করে নেন। আল্লাহ তার কুরবানি কবুল করে তার জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাযা লানা আহলুল বাইত খাসাতান আও লানা ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমরা আহলে বাইতের জন্য শুধু আহলে বাইতের গুনাহ মাফ হয়, বা আহলে বাইতের জন্য নির্দিষ্ট, আও লানা অথবা যে শুধু আমাদের জন্য, নবীজির পরিবারের জন্য, আউলিল মুসলিমিন আম্মাতান, নাকি সব মুসলমানের জন্য? এই ফজিলত কারা পাবে? আল্লাহ ওয়ালিল মুসলিমিন আম্মাতান, আল্লাহ রাসূল বলেছেন আমাদের জন্য, আমাদের পরিবার পরিজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা সব রেখেছেন, এবং সাধারণ উম্মতের জন্য এই সব আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন, আমিন। এখানে দাওয়াত ইসলামী ভাইয়েরা এসেছেন, ওনারা কি সংগ্রহ